আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাচ্ছি আমার চাষ করার যে জমি ক্ষেত। এটা মূলত কোনো কিছু চাষ করা হয়নি, আপাতত ঘাস খুব ভালো হওয়ার জন্য রেখে দেওয়া হয়েছে। কারণ আমাদের গরু আছে 3টে। এই যে দেখেন, এটা হচ্ছে মা, এটা তার একটা বাচ্চা, পরে ওই যে দেখা যাচ্ছে আরেকটা বাচ্চা হয়েছে। তো ঘাসটাকে রেখে দেওয়া হয়েছে কারণ গরু খাওয়ানোর জন্য। পাশে একটু পাট পাট লাগানো হয়েছে, অর্থাৎ পাট গাছ। উপরে ছোট আরও কিছু লাগানো আছে, দেখতে পাচ্ছেন। আমরা আমাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজে এটাকে আমরা তোড়ই বলে থাকি। হ্যাঁ, তোড়ই তোড়ই বলে থাকি। অ্যাকচুয়ালি তোড়ই না, কায়থা। তো দেখতে পাচ্ছেন এটার ফলন অনেক ভালো হয়েছে, প্রচুর কায়থা ধরেছে, প্রচুর কায়থা ধরেছে। বাঁকা সাপের মতো পেঁচিয়ে রয়েছে। এই যে দেখেন, সাপের মতো পেঁচিয়ে রয়েছে। দেখেন কায়থা, প্রচুর কায়থা এসেছে। এবার ফলন অনেক ভালো হয়েছে। ওই যে উপরের দিক দেখা যাচ্ছে আমাদের কাঁঠাল গাছ, পাশের ক্ষেতে পাট লাগানো আছে। এই যে এটা আমাদের গরুটার দুটো বাচ্চা। এই বাচ্চাটা 1 বছরের বেশি হয়েছে বয়স। এই বাচ্চাটা এটা 2-1 মাস, 2-1 মাস না, 3 মাসের মতো বয়স। আর আপনারা আরও দেখতে পাচ্ছেন, আমি দেখাই, আমাদের কায়থা ক্ষেত অনেক সুন্দর হয়েছে। এই যে দেখেন আমাদের কলার গাছ, কত বড় কলার মাথা এসেছে, অনেক কলা ধরেছে। পাশে কাঁঠাল গাছ রয়েছে, আবার কলা গাছ, ওই কলার গাছে কলা এসেছে। এই পাশে এটি আমরা কাশি বলি, ঝাড়ু বানানো হয় এটা দিয়ে। আর ঘাস তো দেখিয়েছি, ঘাস অনেক ভালো এসেছে, অনেক ভালো ঘাস হয়েছে। তো কোনো কিছু চাষ করা হয়নি, ফেলে রাখা হয়েছে গরুগুলোর জন্যই। আর পাশে আমের গাছও রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদের ধীরে ধীরে। গরু তার বাচ্চা, অর্থাৎ মা গরু আর বাচ্চা গরুর কাছাকাছি চলে এসেছে। ঘাস হয়েছে, প্রচুর ঘাস হয়েছে, প্রচুর হয়েছে। আমরা দেখাচ্ছি আপনাকে, আপনারা দেখেন। যে আমাদের যে চাষ করা হয়েছে, পাশে মাসকালাই চাষ করা হয়েছিল, সেগুলো আপাতত নেই। শশা চাষ করা হয়েছিল, সেটাও নেই। ইউক্যালিপটাসের গাছ, এদিকে আবার ঘাস চাষ করা হয়েছে। কালাই গাছ দেখতে পাচ্ছেন। কালাই ফসল বেশ একটা ভালো হয়নি, কারণ ঘাস অতিরিক্ত হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন, অতিরিক্ত ঘাস হওয়ার কারণে কালাই তেমন বেশ একটা ভালো হয়নি। দেখতে পাচ্ছেন বন্ধুরা বাড়ির আশেপাশের পরিবেশ। এইদিকে আমি যেটা বলছিলাম আপনাদেরকে, বড় একটা পাট ক্ষেত, ঘাস, কালাই। দূরে দেখা যাচ্ছে ভুট্টা ক্ষেত, পাশে মরিচ ক্ষেত রয়েছে। মোটামুটি অনেক ভালো, সব কিছুই ভালো, সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভুট্টা চাষ করা হয়েছিল, কেটে ফেলা হয়েছে। হ্যাঁ, অর্থাৎ ভুট্টা ফলন শেষ হওয়ার পরে গাছগুলো কেটে ফেলা হয়েছে। এটা কিছুদিন পরে ট্রাক্টরের মাধ্যমে হাল দিয়ে আবার নতুন কোনো কিছু বোনা হবে। কৃষি বাংলাদেশের জীবন, যদিও এখন অনেকেই ইয়াং জেনারেশন যারা, তারা কৃষিকাজ করতে যাচ্ছে না। আমি মনে করি যে কৃষিটাই সব থেকে ভালো। বাবা মারা হয়তো আমাদের উৎসাহ দিচ্ছে না কৃষিকাজ করার জন্য, যে না, ছেলে পড়াশোনা করে চাকরি করবে, কিন্তু কৃষিতে ব্যাপক লাভ রয়েছে। এই যে পাশে দেখেন লাগানো ঘাস, এই পাশে লাগানো ঘাস অনেক বড় হয়েছে। আমরা একটু মরিচ ক্ষেতটা দেখি।
এই যে মরিচ, শেষের দিকে মরিচ, মরিচ ক্ষেত তবু দেখা যাচ্ছে প্রায় শেষের দিকে ফসল। তুলে ফেলতে হবে গাছ, গাছ তুলে ফেলতে হবে। অনেক ঘন আতঙ্ক রয়েছে, সাপের আতঙ্ক বর্তমান সময়গুলোতে। যদি এদিকে তেমন একটা সাপ নেই, তারপরেও আতঙ্ক পিছু ছাড়ে না। দেখতে পাচ্ছেন কত বড় মরিচ ক্ষেত, পাশেই শশার ক্ষেত রয়েছে, ইউক্যালিপটাস গাছ, এটা আকাশমণি বলা হচ্ছে, এই পাশে মেহগনি গাছ। পাশে যদি আমরা যাই, দেখতে পাচ্ছেন ধানের বীজ, অর্থাৎ এখানে বীজ হিসাবে ব্যবহার করার জন্য ধানটা লাগানো হয়েছে। এটা একটু বড় হলে এটা তুলে জমিতে বোনা হবে। কৃষক অনেক কষ্ট করেছে, সবাই মূলত কষ্ট করে থাকে। জিনিসপত্রের অত্যাধিক বেশি দাম হওয়ার কারণে সব কিছুতেই অনেক দাম। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন ওই পাশে রয়েছে হাইওয়ে রাস্তা, দেখা যাচ্ছে কিনা। এখানে ক্ষেত, গাছপালা, ওই পাশে আরেকটা আকাশমণির গাছ রয়েছে। অনেক ভালো পরিবেশ, অনেক সুন্দর। তো আমরা দেখতে পাচ্ছি সব কিছুই। আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব। আপনারা দেখেন কত সুন্দর ঘাস ক্ষেত। ঘাস ক্ষেত বলছে এই কারণে, যাদের আমাদের গরু রয়েছে, আমরা মূলত গরুর খাওয়ার জন্য কিছুটা ঘাস জিয়ে রাখি। গরুটাও তো একটা প্রাণী। আপনাদেরকে আমি দেখাই, আমরা চলে এসেছি কাছেই। দেখেন এই যে নতুন করে বোনানো পাট ক্ষেত, নতুন করে পাট চাষ করা হয়েছে, দেখতে পাচ্ছেন। পাশেই ধানের বীজ, অর্থাৎ এটি তুলে ধান জমিতে লাগানো হবে। এটা আমাদের কিছু কচু বোনা হয়েছিল, এটা আপনি দেখতে পাচ্ছেন। আমরা যদি আরও যাই, দেখেন সব দিকে খুবই ভালো, খুবই ভালো। ভুট্টা, এদিকে হাঁটাহাঁটি করাটা একটু কষ্ট হয় মাঝে মাঝে, কারণ প্রচুর পরিমাণে যোগ থাকে। তো আমরা যারা গ্রামে থাকি, আমরা তেমন একটা ভয় পাই না যোগকে। যোগ ধরলেও তো আমরা সরিয়ে ফেলতে পারি, কিন্তু শহরাঞ্চলের মানুষ যারা, তাদের মাটির সাথে তেমন একটা সম্পর্ক নেই, অর্থাৎ তারা তেমন একটা এদিকে আসে না গ্রামগুলোতে, তারা এই জিনিসটা বুঝতে পারে না। তাদের কাছে যোগ একটি আতঙ্কের বিষয় হতে পারে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সব কিছুই কত সুন্দর, কত সুন্দর। যেখানেও চাষ করা হয়েছিল দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন কত সুন্দর কিছু, সব কিছুই। ওই পাশে বড় কচু ক্ষেত। তো আমাদের উত্তরাঞ্চলের প্রত্যন্ত এলাকা হওয়ার কারণে ঢাকা থেকে, কুমিল্লা থেকে পাইকার যারা বলি আমরা, বাইরের বড় বড় পার্টিরা এসে কচু, গম এসব কিনে নিয়ে যায়। গম উৎপাদনে ঠাকুরগাঁও জেলা 1 নম্বরে ছিল, এবার 1 নম্বর কিনা আমি বলতে পারি না। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে গমের আটা আমরা ঢাকা বা বাইরে যেগুলো খাই, দেখি যে আটার গায়ে লেখা আছে ইন্ডাস্ট্রি নারায়ণগঞ্জ, ইন্ডাস্ট্রি গাজীপুর। খুবই দুঃখজনক, কারণ যেহেতু এইখানেই সব থেকে বেশি গম উৎপাদন হয়, উচিত ছিল কারখানাগুলো বা আপনার ইন্ডাস্ট্রিগুলো এখানেই করা, এখান থেকে সেটা রপ্তানি করা ছিল। কিন্তু তারা কি করে, গমটা এখান থেকে কিনে নিয়ে যায় নারায়ণগঞ্জের মধ্যে, গমটা পিষিয়ে ওইদিকে বিক্রি করে। খুবই দুঃখজনক। আর যদি সেটা না হয়ে এখানে হতো, কিছু মানুষের কর্মসংস্থান হতো, খুবই দুঃখজনক বিষয়। আসলে কিছু বলার নেই, আকাশে প্রচুর ফড়িং উঠছে। গ্রামে একটা প্রবাদ আছে, ফড়িং উঠলে বৃষ্টি হয়। তো মেঘলা আকাশ, বৃষ্টি হয় কিনা তাও আমরা দেখি, আল্লাহ কি করে। ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।